আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আজ তাদের ১ বছর পূর্ণ করতে যাচ্ছে। ২০২৪ সালের ৫ই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরশাসনের পতন ঘটে। এর আগে ৩৬ দিনের আন্দোলনে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ হতাহত হন। এর ৩ দিন পর ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেন। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা অনুসারে সরকার নির্বাচনী ব্যবস্থা, শাসন ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা, অর্থনীতি, বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অভ্যুত্থানের সকল হত্যার বিচার সহ সব খাতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে মতবিনিময় সভায় অংশ নিতে ৩ দিনের সফরে আজ দুপুরে রংপুর সার্কিট হাউজে এসে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম জানিয়েছেন, আগামীকাল সকাল ১০টায় তিনি রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সম্মেলন কক্ষে রংপুর অঞ্চলের জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গরিব, দুস্থ, অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও কর্নার চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল এসব সামগ্রী বিতরণ করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহনুমা তারান্নুম। উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ১৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং ২ জনকে ট্রাইসাইকেল ও কর্নার চেয়ার প্রদান করা হয়। গাইবান্ধার ভাতগ্রাম ইউনিয়নের ভগবানপুর গ্রামের মুসলিম উদ্দিন প্রধান ১০ বছর ধরে নামাজের দাওয়াত দিয়ে আসছেন, কখনো শহরে কখনো বা গ্রামে। হাটবাজার, বন্দরে তাকে দেখা যায় হাতে হ্যান্ড মাইক আর কাঁধে ব্যাগ নিয়ে। এভাবেই পথে প্রান্তরে ঘুরে ঘুরে করছেন নামাজের আহ্বান। এ নিয়ে এখন বিস্তারিত শুনুন আমাদের গাইবান্ধা জেলার সংবাদদাতা আসাদুজ্জামান মামুনের প্রতিবেদনে। মুসলিম উদ্দিন প্রধান, বয়স ৬২ বছর, হাতে হ্যান্ড মাইক ও ছাতা আর কাঁধে ব্যাগ, হেঁটে চলেন হাটবাজার ও শহরে। এভাবে পথে প্রান্তরে ১০ বছর ধরে ঘুরে ঘুরে হ্যান্ড মাইক দিয়ে নামাজের আহ্বান করছেন তিনি। সাদুল্লাপুরে এই চৌমাথার থেকে শুরু করে এবং উপজেলা মোড় থেকে মুসলিম উদ্দিন সাহেব উনি সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এবং ইসলামের প্রতি ওনার যে একটা আমরা দেখি আন্তরিকতা, আমাদের সাথে কথা বলে সেগুলোকে আমরা মনে করি এই ধরনের লোককে সমাজে থাকা আমরা মনে করি দরকার আছে। হ্যান্ডমাইক যোগে ওনাকে দেখি সাদুল্লাপুরে বন্দরে সবসময় পায়ে হেঁটে ইসলাম প্রচার করে। সত্য নামাজ কালাম পড়েন এবং মসজিদে আসেন, এইসব কথা আলোচনা করে। মুসলিম উদ্দিন প্রধানের বাড়ি গাইবান্ধার ভাতগ্রাম ইউনিয়নের ভগবানপুর গ্রামে। প্রত্যেকদিন সকালে বেরিয়ে পড়েন বিভিন্ন শহর ও হাট বাজারে। বিশেষ করে সাদুল্লাপুর উপজেলা শহরে তাকে মাইকিং করতে দেখেনি এমন মানুষ বোধহয় কমই আছে। এছাড়া ধাপেরহাট, মিরপুর সহ দেশের ২৫টি জেলায় হ্যান্ড মাইকে নামাজের আহ্বান করেছেন মুসলিম। বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় আমি হাটে শহরে নামাজে ইসলাম প্রচার করি, কলেমার দাওয়াত প্রচার করি। দীর্ঘ ৮ বছর হয়েছে এই প্রচার। ২০-২৫টা জেলা ইসলাম প্রচার করি, ৮ বছর হয়েছে। কোরআনে আল্লাহ বলেছেন, নিজে নামাজ পড়ো এবং অন্যকে নামাজ পড়তে বলো। ইসলামের এই আদর্শ মেনে মুসলমানদের নামাজ পড়ার আহ্বান করছেন তিনি। আসাদুজ্জামান মামুন, বাংলাদেশ বেতার, গাইবান্ধা। এতক্ষণ শুনলেন আমাদের গাইবান্ধা জেলার সংবাদদাতার প্রতিবেদনটি। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ১১৪টি পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করা হয়েছে। অনাবাদি জমিতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এসব বাগানে পুষ্টি সমৃদ্ধ ফসল চাষের জন্য জমির মালিককে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বীজ ও সার বিনামূল্যে প্রদান করা হয়েছে। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বক্ষণিকভাবে কারিগরি সহযোগিতা সহ সকল পরামর্শ দিয়ে যাচ্ছে। এসব বাগান থেকে জমির মালিকরা নিজেদের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রয় করে আয় বৃদ্ধি করতে পারবেন বলে কৃষি বিভাগ আশা করছে। খেলার খবর, ফুটবল। জয়পুরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানরত জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজ সদর উপজেলা ফুটবল একাদশ ৫বিবি উপজেলা ফুটবল একাদশের মোকাবেলা করবে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলার খঞ্জনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানরত জাগরণী ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় সেমিফাইনালে চরবন্দবের ফুটবল একাদশ ও বংশীর চর ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।